বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথা পাবো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজ, চেয়ার খালি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ছুটে, আটকে উঠে হাত পা ছুটে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে ফেলুন। এই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাতে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে যেতে দিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি আর সত্যি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ঘরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তাহা। রেগে আসুন তেলে বেঁধে, তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা ঝাঁকড়া ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতে জানি শ্যামবাবুদের গয়না। এ গোপ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে লিখে দিলেন খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চলে মাথায়। আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে মোড়াল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কাটছে না, ও গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে চাইছে না।